ইচ্ছেপূরণ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত করছি আজকে জন্মাষ্টমীর ছোট্ট একটা ব্লগ নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ 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 ভালো আছো। আর আজকের এই মিনি ব্লগটা আমি শ্যুট করছি কেননা আজকে আমার গোপু ভাইয়ের জন্মদিন বলে কথা। তো সকাল সকাল আমি মায়ের বাড়িতে চলে গেছিলাম কেননা আমার গোপু ভাইয়ের জন্মদিন বলে কথা। আর গোপু ভাইকে এখন স্নান করিয়ে শৃঙ্গার করানো হবে, তো সেইটারই প্রিপারেশন চলছে। তো আমরা সকাল থেকে উঠে চান টান করে কাজবাজ করে সব রেডি করে গোপালের সব কিছু খাবারের ব্যবস্থা সব কিছু রেডি করে আমরা এখানে বসে পড়েছি। আর ভিডিওটা মাঝে মাঝে একটুখানি কাঁপবে কেননা আমার কোলে আমার গোপু সোনা আছে, ও খুব ছটফটে তোমরা সবাই জানো। তো তাই জন্যে আমি ভিডিওটা খুব কষ্টে করেছি এক হাত দিয়ে। আর বাড়িতে সেই মুহূর্তে আরও কেউ ছিল না বলে ওকে ধরার লোক কেউ ছিল না, তো আমিই ওকে ধরে বসেছিলাম। আমার সত্যি কথা বলতে গেলে অন্য কারোর কাছে বেশিক্ষণ থাকতেই চায় না। আমার বাবার বাড়ি থেকে আমার বাবার কাছে অনেকটা সময় থাকে, তো আর বাবা না থাকলে তো আমাকে আর মাকে, আর মা যেহেতু পুজো করছিল বলে আমি ওকে ধরে বসেছিলাম। আর বাপি চলে আসার পরে আমি ওকে দিয়ে দিয়েছিলাম হ্যান্ড ওভার করে, আমি তারপরে পুজোটা মন দিয়ে মায়ের সঙ্গে বসে করেছিলাম। কিন্তু এই সময় যে দেখছো হাত কাঁপছে তখন কিন্তু ও আমার কোলেই ছিল। তো তোমরা সবাই জন্মাষ্টমী কেমন করে কাটালে জানিও। আমরা তো প্রত্যেকবার যেমনি ঘরোয়াভাবে জন্মাষ্টমী পালন করি সেরকমভাবেই পালন করেছি, কিন্তু এই বছরের জন্মাষ্টমীতে আরও একটা নতুন চমক আছে যেটা তোমরা ভিডিওর শেষে দেখতে পারবে। আমার গোপুর মানে আমার ছেলের এটা প্রথম জন্মাষ্টমী। তো আমার মানে প্রত্যেকটা মায়ের মতন আমারও শখ ছিল যে আমার যদি ছেলে হয় তো আমি ওকে কৃষ্ণর রূপে সাজাবো, তাই জন্য ওকে আমি সাজিয়ে ফেলেছিলাম আজকে। তো সেটাই তোমরা ফটোসগুলো দেখতে পারবে। ভিডিও আমি কিছু করতে পারিনি, ওর ফটোগুলোই খুব কষ্টে তুলেছিলাম। বাচ্চাদের মারা তোমরা সবাই জানো যে বাচ্চাদেরকে সাজিয়ে ফটো তোলানো কতটা প্যাথেটিক। কেননা যারা শান্ত তাদের ঠিক আছে, কিন্তু যারা একটু ছটপটে বাচ্চা তারা একটু মানে নাটখাট করে, আর আমার গোপাল তো খুবই নাটখাটে। যাই হোক, সাজিয়ে টাজিয়ে সব কিছু করে আমরা বিকেলবেলায় চলে গেছিলাম ইস্কনে ঠাকুরের দর্শন করতে, কিন্তু প্রচণ্ড ভিড় থাকার কারণে আমরা ভেতর পর্যন্ত যেতে পারিনি। কেন আমি পুচকুকে নিয়ে গেছিলাম আর অত গরমের মধ্যে ও সেই গরমটাকে সহ্য করতে পারবে না বলে আমি আবার ফেরত বাড়ি চলে এসেছিলাম। লাইনে দাঁড়িয়েছিলাম ঠিকই, ঠাকুমাকে নিয়ে গেছিলাম, মাকে নিয়ে গেছিলাম, অর্ক আমাদেরকে নিয়ে গেছিলো, বাট কী করা যাবে, ভেতরে দর্শনটা করা যায়নি। যাই হোক, টাটা, বাই বাই, লাভ ইউ অল। তোমরা দেখতে থাকো পুচকুর ফটোসগুলো।